জয় হিন্দ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে সৌদি নিজেকে পাকিস্তানের আব্বু মনে করে এবং এই আব্বুই 17 সেপ্টেম্বর 2025 তারিখে রিয়াদ শহরে আল ইয়ামা প্যালেসে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্টকে সই করেছে। এই চুক্তির সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে কিন্তু সই হয়েছে। এই চুক্তি অনুযায়ী যদি কোনো বাইরের শক্তি পাকিস্তানের উপর হামলা করে তবে সৌদি তাকে রক্ষা করবে, আর সৌদির ওপর যদি কেউ হামলা করে তবে পাকিস্তানের সেনা সৌদিকে রক্ষা করবে, যেটা আপনারা সকলে জানেন। অর্থাৎ কোনো একটি দেশের ওপর হামলা হলে তা দুই দেশের ওপর হামলা বলে গণ্য হবে এবং তার ওপরই উভয় দেশ মিলে জবাব দেবে। আজ এই চুক্তি নিয়ে কথা বলছি কারণ সৌদি কত বড় দুমুখ দেশ এবং ভারত কিভাবে এর কোমর ভাঙা শুরু করেছে সেটা আজ আপনাদের বলতে যাচ্ছি, তাই ভিডিওটি পুরো অবশ্যই দেখুন বন্ধুরা, পাকিস্তান এই মিলিটারি প্যাক্ট সৌদির সাথে এই কারণে সই করেছে যাতে ভবিষ্যতে যদি ভারত আবার পাকিস্তানের উপর হামলা করে তবে সৌদি তার সাহায্যের জন্য এগিয়ে আসে। আর সৌদিও এই প্যাক্ট সই করেছে যাতে ভারতকে পাকিস্তানের উপর হামলা করা থেকে আটকানো যায়। অর্থাৎ সৌদি আজ পাকিস্তান এমনকি আইএসএস কোথাও না কোথাও সাপোর্ট করছে। কথা পরিষ্কার দেখা যাচ্ছে যে সৌদি চায় না ভারত পাকিস্তানের উপর আধিপত্য বিস্তার করুক, তাই সে পাকিস্তানকে এভাবে না হয় ওভাবে সাহায্য করতেই থাকে। কিন্তু ভারত ও সৌদির কর্মকাণ্ডের ওপর তীক্ষ্ণ নজর রাখছে, আর ঠিক এই কারণে এখন ভারত সৌদির পরিবর্তে ইউএই অর্থাৎ আরব আমিরাতকে গুরুত্ব দিতে শুরু করেছে। তার সাথে নিজের সম্পর্ক এমনকি বাণিজ্য বাড়ানো শুরু করেছে এবং এটাই হলো সৌদির জন্য মারাত্মক প্রমাণিত হবে। এখন এটা হলো কিভাবে? তো দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ইউএইর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে দিল্লিতে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এই সাক্ষাৎটা ছিল মাত্র 3 ঘন্টা 50 মিনিটের, যেটাকে নিয়ে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম। কিন্তু এই 3 ঘন্টা 50 মিনিটের সাক্ষাতে ভারত ইউএর মধ্যে যে 5টি বড় চুক্তি হয়েছে সেগুলো দেখলেই সৌদি এখন কাঁদতে শুরু করবে। সেই চুক্তিগুলো কি কি দেখুন। প্রথম চুক্তি হলো বাইলেটারাল ট্রেড অর্থাৎ দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর। খবর অনুযায়ী দুই নেতা 2032 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 200 বিলিয়ন পর্যন্ত বাড়ানোর লক্ষ্য রেখেছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এর ফলে সৌদির ক্ষতি এটাই হবে যে ভারত এখন তার বেশিরভাগ বাণিজ্য ইউএর দিকে ঘুরিয়ে দেবে, অর্থাৎ পণ্য লেনদেনের মতো বাণিজ্যগুলো। দ্বিতীয় চুক্তিটি জ্বালানি চাহিদা নিয়ে। এই চুক্তির আওতায় ইউএইগামী 10 বছর পর্যন্ত ভারতকে রিজনেবল প্রাইসে এলএনজি গ্যাস দেওয়ার অঙ্গীকার করেছে। ইউএর সরকারি কোম্পানি অর্থাৎ আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি ভারতের হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডকে প্রতি বছর 0.5 মিলিয়ন টন গ্যাস সরবরাহ করবে। অর্থাৎ এর আগে যে এলএনজি গ্যাস আমরা সৌদির কাছে থেকে কিনতাম তা এখন ইউএ থেকে কেনা হবে। শুধু গ্যাস নয়, ক্রুড অয়েলও সৌদির চেয়েও কম দামে ভারতকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউএই। অর্থাৎ শীঘ্রই ভারতকে সৌদির পরিবর্তে ইউএর তেল আসতে শুরু করবে, সেটাও সৌদির তুলনায় অনেক কম দামে। এই মুহূর্তে সৌদি আমাদের প্রতি ব্যারেল $70 অপরিশোধিত তেল বিক্রি করছে, যা অন্য ক্রেতাদের তুলনায় দামি। কিন্তু সেখানে ইউএই ভারতকে এই একই তেল $65 প্রতি ব্যারেলে দেওয়ার আশ্বাস দিয়েছে। অর্থাৎ এখানেও সৌদির কোমর ভাঙা হচ্ছে। তৃতীয় চুক্তিটি হচ্ছে ডিফেন্স মানে প্রতিরক্ষাকে নিয়ে, যার অধীনে দুই দেশ স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপের জন্য লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে। এর ফলে ভারত ইউএস সেনার জন্য প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ, প্রযুক্তি এমনকি নিরাপত্তার ক্ষেত্রে বাড়ানোর জন্য সবসময় তৎপর থাকবে। এই ডিফেন্স চুক্তিকে আপনি সৌদি পাকিস্তানের চুক্তির মোক্ষম জবাবও বলতে পারেন। চতুর্থ চুক্তিটি মহাকাশ নিয়ে, যার অধীনে ইউএস স্পেস এজেন্সি আর ভারতের স্পেস মহাকাশ খাতে যৌথ ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। আর শেষ চুক্তিটি হলো নিউক্লিয়ার সহযোগিতা নিয়ে, যেখানে ভারত ও ইউএর মধ্যে ভারসাম্যপূর্ণ পরমাণু সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে সহমত পোষণ করা হয়েছে। সেই সঙ্গে বড় নিউক্লিয়ার প্ল্যান্ট ও ছোট মডুলার রিঅ্যাক্টর নির্মাণ করা হবে। এইসব চুক্তি সৌদির মুখে ভারতের একটি চড়, কারণ ভারত এই সব চুক্তি সৌদির সাথে সই করতে চেয়েছিল, কিন্তু পাকিস্তানের প্রতি সৌদির বাড়তে থাকা বন্ধুত্বের কারণে আজ ভারত এই সব কিছু এগ্রিমেন্ট ইউএর সাথেই করলো। বিশেষজ্ঞরা বলছে ভারত ধীরে ধীরে সৌদির ওপর থেকে তেলের নির্ভরতা কমে দিচ্ছে, কারণ তেলের বদলে আমরা যে টাকা সৌদিকে দিচ্ছি, সৌদি সেই টাকা পাকিস্তানকে সাহায্য হিসাবে দিচ্ছে, আর পাকিস্তান সেই টাকা আইএসআইএসকে দিচ্ছে, আমাদের ওপর হামলা করাচ্ছে। অর্থাৎ সৌদি আমাদের টাকা দিয়ে আমাদের সাথে গেম খেলছে, ঠিক চীনের মতো। তাই এই দুই দেশের ওপর থেকে ভারত নিজের নির্ভরতা কমানোর উপর জোর দিচ্ছে। এমতো অবস্থায় ভারত ইউএর সাথে এই 5টি চুক্তি হওয়া সৌদির জন্য অনেক বড় একটা সেটব্যাক হবে। যাই হোক, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি সৌদির ওপর বেশি ভরসা করেন নাকি ইউএর ওপর? কমেন্ট করে নিজেদের মতামত অবশ্যই জানান।
তবে আমি বলবো দুটো ইসলামিক কান্ট্রি আমি কারোর ওপর করি না। আপনাদের পার্সোনাল ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।